ভাইরা আমার নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা আলোচনা বুঝো আল্লাহর নবী দোজানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কি সরলতা সুযোগ নিয়ে মুনাফিকরা আমার নবী পাকের পাক বিবির মিথ্যা তোহমত দিয়েছিলেন। ও বাবাজি, যার কারণে আল্লাহ তাআলা সূরা তাহরিম তিনি একটি আয়াতে কারিমা তিনি নাযিল করে দিয়েছিলেন। আমার নবীর কলেজার বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলেছিলেন। কারণটা কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহর সঙ্গে, কিন্তু উট ছিল আলাদা আলাদা। আমার নবী হাওদাসে আম্মা জান হযরতে আয়েশাকে তুলে দিয়েছিলেন। দয়ার নবী আগে বেরিয়ে এসেছিলেন, কিন্তু কোন কারণে একটি জায়গায় রাখার কারণে আম্মা জান একটু বাইরে গিয়েছিলেন। হাওদাসের উটটা চলে এসেছিলেন। অনেক বিস্তারিত বর্ণনা শুধু আপনাদের জানাতে চাই। আম্মা জান হযরতে আয়েশা এসে দেখলেন রাসূলুল্লাহ সহ সমস্ত সাহাবা হুজুররা চলে গিয়েছে। আম্মা জান একা মহিলা কি করবে? না না, নিজের গায়ের চাদরটা মুড়ি দিয়ে রাস্তার একটি সাইডে ওই মরুভূমিতেই বসে রইলেন। আল্লাহ নবীর একজন যুবক সাহাবী হুজুরের দায়িত্ব ছিল সমস্ত মালপত্র শেষে তিনি গুছিয়ে আনবেন। হুজুর আস্তে আস্তে দেখলেন আম্মা জান আয়েশার মতো একটি চাদর মুড়ি দেওয়া অবস্থায় তিনি অবস্থান করছে। ও নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা, আম্মা জান আয়েশার পাশে এসে একবার আওয়াজ দিলেন, ও মা আয়েশা। আম্মা জান আয়েশা ছোট্ট করে উত্তর দিলেন, হ্যাঁ আমি আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে ওই সাহাবী হুজুর উঠে হাওদাসে চাপিয়ে দিয়েছিলেন, আর নিজে হেঁটে হেঁটে মদিনার জমিনে যখন এসেছিলেন আবার নবীর দরবারে যখন এসে পৌঁছালেন, এখানে মুনাফিকেরা প্রচার করে দিয়েছিলেন। মুনাফিকেরা প্রচার করেছিলেন তোমার বিবি আয়েশা ওই নওজোয়ান যুবক ও সাহাবীর সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য তারা রয়ে গিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে বলছি, তাফসীরের ভিতর থেকে আলোচনা করছি, মাথার ভিতরে ঢোকান। তাহলে রাসূলের পাক বিবি জানার চরিত্র পবিত্র সার্টিফিকেট দিয়েছে কে? এই জোরে বলে। যে আম্মার সার্টিফিকেট দেয় স্বয়ং আল্লাহ, সেই চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কারণে মুনাফিকরা ধরা পড়েছিলেন। কোরআনের আয়াতে এসেছে মুনাফিকরা ধরা খেয়েছিলেন। তাহলে আমাদের ঘরের আয়েশা সার্টিফিকেট কে দেবে? এই কথা ঠিক না? বলছে রে বলে। আপনারা ভাববেন না আমি কারুর এগেনস্টে বলছি। আমার জলসা থাকে অনলি ফর শয়তানের বিরুদ্ধে। নাজায়েজ হারাম কাজকে যদি প্রাধান্য দিয়ে সমাজে আমাকে আলেম সেজে ঘুরতে হয়, এই স্টেজে না ওঠাই ভালো। এই কথা ঠিক না? বুঝছো রে বলে। এবার যদি তোমার ভিতরে খসলত থাকে, মনে মনে তওবা করলে কথা ঠিক না ভুল? কিন্তু সত্য মিথ্যা যাচাই করার জন্যই তো এই মজলিস, হালাল হারাম বুঝে নেওয়ার জন্যই তো এই মজলিস। আলেমদেরকে কেন দাওয়াত করেছেন? জায়েজ না জায়েজ বোঝার জন্য, হালাল হারাম বুঝে নেওয়ার জন্য, চলবে চলবে না বুঝে নেওয়ার জন্য। সেই জায়গাটা যদি আমরা না বুঝিয়ে দিয়ে যাই, এমনি তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তারপরে তো সব শেষ হয়ে যাবে। কেউ কেউ ভাবে অমুক হুজুর বিরুদ্ধে কথা বলতেছে, আস্তাগফিরুল্লাহ। হুজুরের বিরুদ্ধে যখন কথা বলি আমি শাহনাজ, নাম ধরে ঝাড়ি, নাম ধরে। আমি ভয় করা ছেলে না, কারণ আমি জানি আমাকেও মরতে হবে আর ও হুজুরও মরবে। এই কথা বলছেন না কেন? আমিও তো মরবো আর ও মরবে, তো এই মরণের পার্থক্য আছে না? নাই। এই ঈমান নিয়ে যাবে আর কেউ কাটবে, ঈমান হয়ে ঢুকবে।
এলেম বক্স হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে ফুরফুরা শরীফে যখন যেতেন আর আমার রুমেতে থাকতেন, বুঝলেন, হুজুর কেবলার কাছ থেকে কিছু কিছু কথা শুনতাম, সারা রাত ঘুম আসতো না। এত মজার মজার হক কথাগুলো বলতেন না, শুনতাম আর ভাবতাম আল্লাহ যতটুকু শিক্ষা দেবে যেন ওই হুজুরের আদর্শ কিছুটা অন্তত আমার ভিতরে আল্লাহ পাক আপনি দেবেন। হুজুর গিয়ে আমার কাছে থাকতেন। হুজুরের সাহেবজাদা হযরত মাওলানা জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আলম এলেম বক্স হুজুরের ছোট সাহেবজাদা, এখন আমার সঙ্গে বিরাট সম্পর্ক। তা বললে এখন খুব আনন্দ পায়। আমি তখন দরবারে ফুরফুরা শরীফে ওই মসজিদে মাদানিয়ার মুয়াজ্জিন আযান দেই, আব্বাজান মেজলা হুজুর তখন হায়াতে আছেন। এই আম্মার ভাইজান হুজুর কেবলা সব ছোটবেলা থেকে আমার ছোটবেলা থেকে আমাকে চেনে। আমি তানাদের হাতেই আমি মানুষ। আমার নজরের যুবকেরা, শুধু বোঝাতে চাইছি ব্যক্তি আক্রমণ করে কোনো লাভ নেই। এই শাহনাজ ওয়াজ করছে, এই দেখা যাচ্ছে মিডিয়া কোন মৌলী সাহেব, যে মৌলী সাহেবের এরকম দোষ ত্রুটি আছে তার একটা ছবি লাগিয়ে দিল, ধোলাই চলতেছে ধোলাই। সাধারণ মানুষ ছবিগুলো দেখ শাহনাজ হুজুরের বিরুদ্ধে কি বলা বলতেছে, এরকম ব্যাপারটা এরকম ঘটছে না? এটা করছে কি কারা? মিডিয়ারা করছে, একটা ছবি লাগিয়ে দিল, হ্যাঁ অমুক সাহেবের বিরুদ্ধে শাহনাজ ভাই ধোলাই, অমুক সাহেব বুঝলো না জানলো না, শুধু একজন বলে দিল ফোন করে আপনার বিরুদ্ধে বিরাট উল্টো পাল্টা বলেছে। ও জ্ঞানের পাহাড়, এলমের জাহাজ, ওই শোনা কথাটা নিয়ে আমাকে ইন্ডিকেট করে আবার হদ্দ দোয়া দিল। কথা বুঝতে পারছেন না? তাহলে ওই কথাটা যাচাই করার দরকার ছিল তো আমার বিরুদ্ধে বলবে তখনই যদি আমি ওই কাজের কাজী হই। কথা ঠিক না ভুল জোরে বলে? অর্থাৎ ভাববেন না আমি কারুর বিরুদ্ধে বলছি, হ্যাঁ একজনের বিরুদ্ধেই বলছি, তিনি হচ্ছে ইবলিস। কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা আমার নজরেরা মুরব্বিয়ান গণেরা, আমার আলোচনা আপনারা বুঝুন। আল্লাহ নবী কলেজার বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর কাছে এসেছেন মদিনার জমিনে, তখন এলাকাময় হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশার চরিত্র খারাপ বলে প্রচার করা হয়ে গেছে। হে নজরেরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী রাগান্বিত মনে কষ্ট পেয়ে গেলেন। মুনাফিকদের মুনাফিকি থেকে রাসূলুল্লাহ রেহাই পেলেন না। আমার নবীকে ভুল বোঝানো হলো। দয়ার নবীর পাক বিবি আম্মা জান যখন ঘরে এলেন, রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, তুমি কোনো কথা না বলে তোমার আব্বার বাড়িতে তুমি চলে যাও। পরিস্থিতি এতটাই ভয়াবহ দিকে গেছে, মুখ দেখানোর কোনো পজিশন নেই। তখন আল্লাহ রাসূল ঠান্ডা মস্তিষ্কে বললেন, আয়েশা তুমি তোমার আব্বার বাড়িতে চলে যাও, আবু বকরের বাড়িতে চলে যাও। আল্লাহ নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও বাবা আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব বুঝতে পারছো তো, এখন কিছু করার নাই, মেয়েকে ঘরে নিয়ে চলে যাও। সিদ্ধান্ত আমার আল্লাহ যতক্ষণ না দেন। একবার জোরে বলুন না। অপেক্ষা করছে কাজ আল্লাহ। রাসূলুল্লাহর বিশ্বাস, আত্মবিশ্বাস আমার আয়েশা ওই রকম নাপাকি কাজ করতে পারে না। কিন্তু মুনাফিকরা মন ভাঙায় না ভাঙায়? রাসূলুল্লাহর ভিতরে একটু ভঙ্গুরের জায়গা তৈরি করে ফেলেছে। ওই জন্য ওই জায়গা রিপেয়ার করার জন্য ভরসা করলেন কার উপর? আল্লাহর উপর। যাও। আম্মা জান আয়েশা চলে এলেন। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, বিশ্ব নবী হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে আয়াতে কারিমা নাজিল করলেন। একবার জোরে হবে না? আল্লাহ নবী আয়াতে কারিমা পেয়ে খুশি হয়ে গেলেন। দয়ার নবী তৎক্ষণিক দেরি করলেন না। আল্লাহ নবী সিদ্দিক আকবরের বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সালাম দিলে, ও বিবি আয়েশা, শিগগিরই ঘরে চলো। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আনন্দে শুকর আদায় করলেন।
নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা, এটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার পবিত্র ছিল বাবা। সেই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তানাকে সেই জায়গা থেকে আরো একটু জায়গা তৈরি করে গোটা জাতিকে জানিয়ে দিলে, আমার বিবি তোমাদের বিবি এক নয়, আমার বিবি তোমাদের বিবিদের সঙ্গে মিলিয়ে ফেলো না। তোমরা মারা গেলে তোমাদের চাচতো ভাইয়েরা বিয়ে করতে পারবে, তোমরা মারা গেলে তোমাদের বিবিদের বিয়ে হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলে আমার বিবিরা আর বিবাহ করতে পারবে না। আল্লাহর তরফ থেকে হারাম করে দেয়া হয়েছে, কারণ আমি রাসূলুল্লাহ আমার বিবি হলো তোমাদের কিয়ামত পর্যন্ত হলো আম্মা। আর মাকে সন্তানেরা কোনদিন বিবাহ করতে পারে না। শরীয়তে জাস মাসলা দিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হয়েছে বাবা? তাহলে আমি শিক্ষার বিরোধী করলাম, নারী শিক্ষার বিরোধী করলাম। দাদা হুজুরের মাসলাক অনুযায়ী শিক্ষা দেন। ঘরের ছেলে মেয়েদের অবশ্যই শিক্ষিত করতে হবে, কেন হবে না? আমাদের ঘরের ছেলেরা ভালো উচ্চ র্যাঙ্কের ভালো মাস্টার হবে, ডাক্তার হবে, সব হবে, কিন্তু দেখতে হবে ঈমান শেষ করে যেন না হয়। ঘরের ছেলেরা আজকে ঈমান না থাকার কারণে, ঈমানের কমজোরিয়াতের কারণে কি হচ্ছে, ঘরের ছেলেরা বিরাট বড় এফআরসিএস ডাক্তার হয়েছে, শহরে একটা বড় ফ্ল্যাট কিনে নিল, নিয়ে মা বাপকে ফেলে রেখে, সেই কুড়ে ঘরে ফেলে রেখে ও দিব্য বিবি নিয়ে বিরাট হাসি খুশিতে আছে। ওর ভিতরে ঈমান না থাকার কারণে। দাদা হুজুর এগুলোকে আটকানোর জন্যই তো বলেছিল। দাদা হুজুরের মূল মাকসাদ ছিল কি, আমার ভক্ত মুরিদের সন্তানেরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, খোদাদ্রোহী যেন না হয়ে যায়, নবী বিরুদ্ধে আচরণ ক্যারেক্টার যেন না তৈরি হয়ে যায়, সেই লক্ষ্যে দাদা হুজুর ওসিয়াত রেখে গেছে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কমিয়ে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার করুণা বেসমার, রঘুমত যে তোমার করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ।